আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়েরা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। আর সবাইকে শুভ সকাল। অনেক সকালে উঠছি, ভোর কটা হবে 7টা বাজে উঠছি। আর 7টা বাজে উঠে আজকে তানজিনাকে নুডলস রান্না করে দিয়েছি লাঞ্চ বক্সে। আর তানজিনাকে বিদায় দেওয়ার পরে চা রান্না করি, দুজন মিলা চা খাই, বিস্কুট খাই। তো যেগুলো বের হয়, তো রান্নাঘরটা একটু মেসি হয়ে যায়। তখন আমি আবার তানজিনা বের হওয়ার পরে ওগুলা ধুইয়া রান্নাঘর আবার ক্লিন করি। রান্নাঘরটা ক্লিন করার পরে দেন আমি আমাদের নাস্তার জন্য আবার আসি। তারপর তো দেখলা আমি বাইরে যেহেতু নন স্টপ বৃষ্টি, খুব আলু পরোটা খাইতে ইচ্ছা করতেছে। তো আলু পরোটা অনেক ধাপ, 4টা ধাপ আছে। আমি অনেক ইদানিং না ঝামেলা অনেক ভয় লাগে। আর তাছাড়া লেট হয়ে যায় না বেশি ঝামেলা নাস্তা পানি খাইতে গেলে। রান্নার করার জন্য যখন রান্না করে ঢুকবো সব কিছু মানে আমার দেরি হয়ে যায়। তো ওই কারণে ঝামেলার খাবার আগের মতন এখন আর রাখি না। হ্যাঁ, আসলে শর্টকাট কিছু একটা সকালে খায়া নিলেই হয়ে যায়। তারপরও আম, দেখা যায় যে এখন আবার আগের মতন নাই, যেমন ক্ষুধাও লেগে যায়। চা বিস্কুট খাইলাম হয় না, 12টা 1টার দিকে ক্ষুধা লেগে যায়। আর তাফসির তো স্কুলে পাঠাইলে তাফসিরে তো ওদিন তো নাস্তা বানাইতে হয়। আর এখন তো 1 সপ্তাহ ধরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার কাছে নন স্টপ বৃষ্টিটা হওয়াতে তো একটু তেলের জিনিস একটু খাইতে মন চাই আর কি। তো 4টা স্টেপ পার করার পরে এখন আমার এগুলা বাঁচতে ইচ্ছা করতেছে না। তো প্রাণের স্বামী চা বসাই দিল, তাই আমি বললাম যে পাশের চুলায় প্যানটা গরম দাও, আমি একটা করে বানাই, তুমি আমার ভাইজা দাও। তো প্রথম বলতেছে যে আরে আমি এখন বের হয়ে যাবো, আমার কাজ আছে, হ্যাঁ আমি তো আজকে পারবো না। তারপর আমি বলি কি দেখো, যতই কাজ থাকুক তুমি নাস্তা খায়া তারপরই বের হবা, প্রতিদিন কিসের চা বিস্কুট খাও। এখন আমি কষ্ট করে 4টা ধাপ স্টেপ পার করে আমি আলু পরোটা বানাইলাম, তুমি কেন না খায়া যাবা, বাজো। তারপর আচ্ছা তারপর বলে যে আচ্ছা ঠিক আছে বাইজা দিই। তো বাইজা দিল আমি বলাতে। তো ভালোই বাচ্ছে, গ্যাস একটু কম যদিও, যাই হয় আর কি, শুক্রিয়া যতটুকু গ্যাস থাকে। তারপর তোমার মনে করো যে এই চা চা তো দেখলাম আম, পাশের চুলায় হইতেছিল। তো নাস্তাটা করার পরে তারপর গরম গরম চাটা খাই। আমরা আবার ওই যে আম, আম, অনেকেরই দেখি আমি, কারণ আজকাল তো আত্মীয় স্বজনের বাসায় তেমন একটা যাই না। হ্যাঁ, আর কারো প্রতিবেশীর কারোর সাথেও আজকাল মিশা যায় না, প্রতিবেশীও আজকাল সুবিধার না। হ্যাঁ, সব মানুষগুলো জানি কেমন হয়ে গেছে বুঝছো। তো আগে আমি যে ব্লগ চ্যানেলগুলো অনেকের দেখি যে নাস্তা চা একসাথে আনে, তো ওইভাবে খাইতে গেলে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায় তাই না? প্রথম আমার নাস্তাটা খাইতে হবে মনোযোগ দিয়ে সুন্দর করে, খাওয়ার পরে দেন গরম গরম চাটা খাবো, বাস তখন আর মনে হইব যে আমি একটা ফুল এনার্জি পাইছি, তাই না? যাই হোক, তো প্রাণের স্বামী বের হয়ে গেল, তারপর আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে তোমাদেরকে ইউনিক একটা রেসিপি দেখাইতেছি। 1 গ্লাস দুধ দিয়ে সর্ষে বাটা দিয়ে আমি সর্ষে ইলিশ রান্না করব। আম, তোমরা খাইছো কিনা জানি না, আমিও খাই নাই, আমিও রান্নাও করি নাই কোনো দিন, ফার্স্ট টাইম। এই যে দেখো, সাদা সরিষা, তারপরে তোমার পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিছি, আর অল্প পেঁয়াজ আবার একটু কাটাও দিছি। তো পেঁয়াজটা লাল হওয়ার পরে এই বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম।
কষাইয়া সুন্দর করে তারপরে দুধ দিয়ে দিলাম। তো তোমার মনে করো যে দেখি আজকে কেমন হয়। দুধ দিয়ে সর্ষে ইলিশটা রান্না করলাম। তা আমার কাছে মনে হইলো অনেক মজা হবে, কারণ কালার এত সুন্দর আসছে, কালারটা খুব সুন্দর আসছে, মানে পুরাই একটা ইয়ামি কালার আসছে। আর সরিষা তরকারি রান্না করলে না ছিটে, চুলা কিন্তু নষ্ট হয়। আমি তার সাথে সাথে আবার চুলাটাও ক্লিন করতেছি। হ্যাঁ, কারণ ওই যে ছিটা আসে আমার কাছে ভাল লাগে না। চুলাটার নোংরা হলে ভাল লাগে না কিন্তু। হ্যাঁ, রান্নাঘরটা ফ্রেশ থাকলে, চুলাটা ফ্রেশ থাকলে মনটাও ফ্রেশ থাকে, রান্নাটাও ফ্রেশ হয়। তাই দেখো আমার সরিষার তরকারিটাও আজকে ফ্রেশ, সাদা সাদা, তাই না? তো যাই হোক, তো মাছ দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাও দিলাম সাথে। লম্বা ধনিয়া পাতা আছে না, আমরা ওটাকে বিলাতি ধনিয়া পাতা বলি, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর তোমার রান্না শেষ করে তাফসিরে দিয়ে দুধ আনাইলাম, দুধের প্যাকেট। তারপরে ঘরে দুধ ছিল, কন্ডেন্স মিল্ক ছিল, 3 রকমের দুধ দিয়ে ঘি দিয়ে সেমাই, ময়দার সেমাই রান্না করব আজকে। আর ময়দার সেমাইটা আমার ভাইয়ের বউ নিয়ে আসছে। ভাইয়ের বউ আবার ওর মার বাড়ির থেকে নিয়ে আসছে। তো ওই আন্টি আর কি দিছে, তো আমার জন্য আবার নিয়ে আসলো। বলছিলাম যে ঈদের ছুটিতে খাবো, কিন্তু ঈদের ছুটিতে তানজিরা জন্মদিনের কারণে দেখা গেছে আর খাওয়া হয় নাই কা। তো এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে, রান্নাঘরে একটু থাকা যায়, অসুবিধা হয় না, ঘামি কিন্তু রান্না করা যায়। তো ওই কারণে তোমার মনে করো যে আজকে একটু রান্না করি, নারিকেলও দিছি। আর এখানে আবার যে চুটকি সেমাইয়ের প্যাকেট ছিল, তো আমি আবার ওই সেমাইটা রয়েছে তো অনেক দিন ধরে, কই না দিয়া দিই, দুটা মিলাইয়াই করি। তো ঠান্ডা হলে যদি আল্লাহ হায়াত রাখে মাগরিবের পরে ইনশাল্লাহ সেমাইটা খাবো। আর এখন তো রান্না হয়ে গেছে ডাল আজকে, আর তোমার এই যে আমান ছিল কালকে রাত্রে, আর এটা হলো কালিজিরা। একদিন আমি ব্লগে দেখাইছিলাম, কালিজিরা আমি ব্লেন্ডার করে রাখছি ভাইজা। তো শুকনা মরিচ দেওয়া দরকার ছিল, কিন্তু ওই দিন শুকনা মরিচ ভাজি নাই। আজকে শুকনা মরিচ ছাড়াই খেতেছি, পেঁয়াজ কোনো কিছুই নাই, জাস্ট লবণ, সরিষার তেল আর কালিজিরাটা। আর যদি তোমার শুকনা মরিচ সাথে টাইলা ব্লেন্ডার করে নিতাম তাহলে ঝাল ঝাল মানে আরও টেস্ট লাগতো। তো কী হয়েছে, কালিজিরা একদমই খাওয়া হয় না। তো কালিজিরা খাওয়া তো অনেক উপকার, সব রোগের সমাধান আমাদের নবীজি বলছে। তো তোমার মনে করো যে মাঝে মাঝে খাইতে হয় কালিজিরা, শরীর হাত পা ব্যথা বোতা থাকলে কমে, তাই না? তো আমাদের এলাকায় না মাঝে মাঝে না এমন কালিজিরা পাওয়া যায়, কালো কালো রং মিনানো। ওই কারণে মানে আমার কাছে কালিজিরা খাওয়া বাদ দিয়ে দিছি লাইফের থেকে। যে এই কত কিছু যে বাদ দিলাম জানো না, অনেক কিছু বাদ দিছি লাইফের থেকে। শেষে যে কি খায়া বাঁচুম, সামনের ভবিষ্যৎ প্রজন্ম ওরাই বা কি খায়া বাঁচবে, ওটাই আমি চিন্তা করি মাঝে মাঝে। যাই হোক, তারপর তো সেই আমার 1 গ্লাস দুধ দিয়ে সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না করলাম। ইলিশটা কি যে বলবো, এক কথায় একদম ওয়াও, ইয়ামি। তো এটা আমার ডাইলগ না, এটা আমার বাসার বাচ্চাদের ডাইলগ। ওরা বলে ওয়াও, ওরা বলে ইয়ামি, ঠিক আছে? আমি তো বলি সেই হয়েছে, জবরদস্ত হয়েছে, এগুলো বলি। হ্যাঁ, আসলেও জবরদস্ত হয়েছে, ফাটাফাটি হয়েছে। তো তোমরাও এখন ইলিশ মাছের সিজন, আমার মতন এরকম 1 গ্লাস দুধ দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করে খায় দেখো। যে আমি কথা দিতাছি, ওদিন তোমরা ভাত বেশি রান্না করবা, 1 প্লেট ভাত বেশি খাওয়া যাবে এই সরিষার তরকারিটা দিয়া। তারপর তোমার মনে করো যে বৃষ্টির দিন, খাওয়া দাওয়া করে একটু ঘুমাইলাম। তো ঘুম থেকে ওইটা ভিডিওর এডিটিংয়ের কাজ, ভয়েসের কাজ এগুলা করলাম, কইরা দেন তোমার সেমাইটা নিয়ে বসলাম। আর কয়টা চিপস বাইজা নিলাম সাথে, আজকে চিপস দিয়া খাবো সেমাইটা। আর এই চিপসগুলা
সেমাইয়ের সাথে খাইতেও ভাল লাগে, খালি খাইলেও ভাল লাগে, চার সাথে খাইলেও ভাল লাগে। হ্যাঁ, তো তোমার মনে করো যে ভাইয়া নিতাছি, তো সেমাইটা যে এত মজা হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, তো তোমার মনে করো যে আজকে সারাদিন যা যা খাইলাম সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া জানাই। আল্লাহ রিজিকে অনেক কিছু লেখছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে প্রাণের স্বামী দুধ নিয়ে আসছে, এখানে লেখা 5 লিটার, কিন্তু যার থেকে দুধ কিনে আনছে উনি বলে যে আমি 5.5 কেজি দিছি। বুঝলাম না হিসাবটা, আপনারা বুঝলাম আমার একটু জানায়েন তো। তো আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।